আসসালামু আলাইকুম। ইজি পাঠশালার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শরিয়াতুল্লাহ। তো আজকে আমরা ভেক্টরের আরেকটি ক্লাসে চলে এসেছি। আজকে আমরা সামান্তরিক সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এর লব্ধির মান এবং দিক নির্ণয়ের যে সূত্রটা রয়েছে সেটা প্রতিপাদন করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো সামান্তরিকের ক্ষেত্রে দেখো, তোমাদের প্রথমে যে জিনিসটা দেওয়া আছে লব্ধির মান নির্ণয়ের ক্ষেত্রে, যে আমরা একটা সামান্তরিক এঁকে রেখেছি। এখানে আমরা আগেই জেনেছিলাম যে এটা মনে করো ধরি পি এবং এটা ধরি কিউ। এটা ভেক্টর চিহ্ন এখানে দিলাম না কেন, এখানে জাস্ট আমরা মান নিয়ে চিন্তা করার চেষ্টা করেছি। কেন? কারণ আমরা লব্ধির মান বের করতে চাই। আমরা আগেই দেখেছিলাম যে লব্ধি আসলে যদি আর ধরো, আর ভেক্টর সমান সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। কিন্তু এখান থেকে দেখলাম যে আমার একটা যদি সমকোণী ত্রিভুজ হয়, সেই ক্ষেত্রে আসলে মানের ক্ষেত্রে আমরা পাচ্ছি আর সমান সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো এখন যখনই আমরা ভেক্টর সাইনটা উঠে দিতে চাচ্ছি উভয় পক্ষ থেকে, তখনই আমরা কি একটা অদ্ভুত রকমের একটা সমীকরণ পেলাম। এখন এইটা থেকে এটা কিভাবে আসলো, তো সেটাই আমরা দেখব। যে শুধু এটাই না, এবং অন্যান্য অ্যাঙ্গেলে যদি থাকে, যেমন এটা কিন্তু কোনো সমকোণী ত্রিভুজ না। এখানে যদি এই ত্রিভুজটা দেখো, এটা কিন্তু সমকোণী না। তো এই ক্ষেত্রেও কি হবে সেটা আমরা দেখার চেষ্টা করব। সবার আগে যেই কথাটা বলে রাখতে চাই, সেটা তোমাদের আমি প্রথম ক্লাসে বারবার বলেছিলাম যে ভেক্টর জ্যামিতিক সূত্র মানে জ্যামিতিক সূত্র মানে কি, তুমি যদি এভাবে একটা চিত্র আঁকো, মনে করো স্কেল দিয়ে আঁকলা, যে এইটা যদি মনে করো 5 সেন্টিমিটার নাও, এটা যদি তুমি মনে করো 7 সেন্টিমিটার নাও, আঁকলা। আঁকার পরে তুমি এই মাথা থেকে এই মাথা স্কেল দিয়ে হিসাব করে তুমি যত সেন্টিমিটার পাবা, সেটাই কিন্তু এটার লব্ধির মান। অর্থাৎ পুরা তুমি যদি ভেক্টরটাকে তুমি জানতে পারো যে আসলে কোন রেখাটা আমার লব্ধি মিন করছে, তাহলে তুমি কিন্তু জ্যামিতিক উপায়ে তার লব্ধির মানটা তুমি নির্ণয় করতে পারো। অর্থাৎ যেটা তোমাকে বললাম, যে এই দুইটার মান যদি তুমি জানো, স্কেল দিয়ে আঁকছো তুমি, অবশ্যই তুমি জানো। তো এরপর তুমি এই মাথা থেকে এই মাথা সেই স্কেল দিয়ে তুমি পরিমাপ করবা। পরিমাপ করলে যা মান পাবা সেটাই কিন্তু তোমার লব্ধির মান। এটাই বোঝায় যে আসলে তোমার ভেক্টর জ্যামিতিক নিয়ম অনুসরণ করে। তো এখান থেকে আমরা আসলে লব্ধির মানটা বের করবো। আমাদের কাঙ্ক্ষিত মান কোনটা? এটা আর। আমরা এখানে আবার বলছি, আমরা ভেক্টর সাইন দিচ্ছি না, আমরা জাস্ট মান নিয়ে চিন্তা করছি। অর্থাৎ কি, তোমার একটা এ ভেক্টরের মান যদি 5 একক হয়, এ ভেক্টরের মান যদি 5 একক হয়, আমরা এখানে জাস্ট চিন্তা করব, মনে করো পি ভেক্টরের মান, এখানে মনে করো পি ভেক্টরের মান 5 একক। তো আমরা জাস্ট পি সমান সমান 5 এখানে চিন্তা করে হিসাব নিকাশ করছি। অর্থাৎ এটার কোনো আমরা কোনো ভেক্টর যোগের ভিতরে যাব না, কারণ আমাদের টার্গেটই তো হলো ওই যোগ থেকে নির্ণয় করা। কারণ আগেই তো আমরা দেখেছি যে ভেক্টর যদি আমরা দেই, তাহলে আর সমান সমান পি প্লাস কিউ। কিন্তু এখন আর এর তোমার যদি পির মান বলে দিই আমি 5, কিউর মান বলে যে এই যে 7, এটা তো কমন সেন্স যে আর তুমি যদি শুধু মান নিয়ে চিন্তা করো, আর সমান সমান 5 প্লাস 7 হবে না। অর্থাৎ তুমি যদি ভেক্টর সাইনটাকে উঠাইয়া দাও, তাহলে অবশ্যই অন্যরকম কিছু একটা হবে। তো সেটা দেখার জন্য আমরা ভেক্টর ছাড়া আর কি ক্যালকুলেশনটা করব, শুধু মানটা নিয়ে চিন্তা করব যেন আমরা মানটা বের করতে পারি। আচ্ছা দেখো, তো এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে আমরা একটা জিনিস করে, আমরা যেহেতু সবচেয়ে ভালো কি নির্ণয় করতে পারি ত্রিভুজের ক্ষেত্রে, এখানে যেমন একটা ত্রিভুজ দেওয়া আছে যেটা কোনো সমকোণী ত্রিভুজ না, কিন্তু আমাদের সবচেয়ে সহজ হয় কি, একটা সমকোণী ত্রিভুজ পেলে পিথাগোরাসের সূত্র খাটাবো, অ্যান্সার এসে পড়বে। তো আমরা জোর করে আসলে সমকোণী ত্রিভুজটা বানাই নেই, আসো। তো আমরা কি করব, এখানে জোর করে সমকোণী ত্রিভুজ বানাবো। তো এখানে এই যে দাগ টানলাম, এখানে এই যে মনে করো সমকোণী ত্রিভুজ, এটা কি এ বি সি সব বিন্দু ইউজ করা হয়ে গেছে, তো এটা আমরা ডি বিন্দু দিলাম। আচ্ছা, তো ধরো এ আর বি ভেক্টরটা, এ আর ভি না, সরি, পি আর কিউ ভেক্টরটা, এখানে যেহেতু আমি ভেক্টর সাইন দেই নাই, ও এই 5টা মুছে দেই, নাহলে আবার ঝামেলা লাগবে। আচ্ছা দেখো, তো এই ক্ষেত্রে কি, ও এ একটা ভেক্টর, ওটাকে আমরা পি ভেক্টরটা আর কি ধরে নিয়েছি যে পি ভেক্টর, আর ও বি কিউ ভেক্টর। তো এটা আমি এখন পি আর কিউ ইউজ করব, তো বলে দিলাম। আচ্ছা ধরি পি আর কিউ ভেক্টরটা পরস্পর আলফা কোণে আছে। আলফা কোণ কতটুক, এই যে পি আর কিউ যতটুক কোণে আছে, নির্দিষ্ট একটা কোণে ক্রিয়া করছে, আমরা ধরে নিলাম আলফা কোণ। এখন এই দুইটার মধ্যবর্তী কোণ যদি হয় আলফা, এটা অবশ্যই আলফা হবে। কেন আলফা হবে? এটা পরস্পর দুইটা সমান্তরাল আছে এবং একই রেখা ছেদ করছে, তো সেই হিসাবে দুইটার কোণ সেম হওয়া উচিত। তো এখানে দুইটার কোণ সেম, এটা আলফা হলে এটাও আলফা, এই দুইটার মধ্যবর্তী কোণ আলফা। এবং আর একটা যেটা আমরা পরবর্তীতে আমাদের লাগবে, সেটা হলো আমরা পরবর্তীতে থিটাও হিসাব করতে চাই। যে আমরা কি বললাম যে লব্ধির মান ও দিক দরকার, তো লব্ধির মান তো আমরা সাধারণ নিয়মে বের করে ফেলবো। লব্ধির দিক কোনটা? লব্ধির দিক হলো থিটা। আমি আগেই বলেছি যে ভেক্টর চ্যাপ্টারে দিক বলতে বোঝায় আসলেও ধনাত্মক এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে, এটাই ওর দিক। আচ্ছা,
তো এটা আমরা থিটা, এটা আপাতত প্রথম ক্যালকুলেশনে কাজে লাগবে না, তাও লিখে রাখলাম। তো আমাদের যে জিনিসটা কাজে লাগবে আলফা, আর এখানে এটা। আচ্ছা দেখো, এখন আমরা পিথাগোরাসের সূত্রটা খাটাই, দেখি তারপর আমাদের কি কি লাগে সেই অনুযায়ী আমরা তারপর দেখবো যে আমাদের কি বের করা প্রয়োজন। পিথাগোরাসের সূত্র কোথায় খাটবে? ও ডি সি, এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? ও ডি সি, আমরা কিন্তু এ এ হিসাব করছি না, ও ডি সি। তো ও ডি সিতে তোমার পিথাগোরাসের সূত্র খাটানোর জন্য তোমার কি দরকার? যেখানে আমরা জানি ও সি স্কোয়ার সমান সমান ও ডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। কিন্তু আমার ওডি সিডি এগুলো দিয়ে আমি কি করব? আমাদের মেন ম্যাথে তো এগুলো দেওয়া থাকবে না। তো এইগুলোকে আমার কোনো না কোনোভাবে পি আর কিউ দ্বারা আমার এগুলাকে আর কি ডিফাইন করতে হবে, নাহলে তো আমার হিসাব মিললো না। কারণ আমি এমনভাবে একটা সূত্র চাচ্ছি যে আমার জাস্ট পি আর কিউর মান দেওয়া থাকবে, আমি লব্ধির মান বলে দিতে পারবো, আর অ্যাঙ্গেলটা আর কি বলে দেওয়া থাকবে কোশ্চেনে। তো অ্যাঙ্গেল আর পি আর কিউ দেওয়া থাকলে আমি লব্ধির মানটা বলে দিব। কিন্তু এই যে এডি কতখানি এটা তো আমি জানি না, সিডি কতখানি এটা তো আমি জানি না, তো এটাকে আমি বারবার হিসাব করব? মোটেই না, আমরা বারবার হিসাব করব না। তো আমরা এটা মেন সূত্র পাচ্ছি, এখন এখানে আমার সব কিছু আর কি পি কিউ দিয়ে রিপ্লেস করে দিতে হবে। তো আগে আসো আমরা ওসিটা রিপ্লেস করি। ওসি কি? আর এটাই তো আমার সেই কাঙ্ক্ষিত জিনিস যেটা আমরা চাচ্ছি, আর স্কোয়ার সমান সমান এখন ওডি স্কোয়ার। আচ্ছা ওডি দেখো কি কি দ্বারা তৈরি? ওডি কি? ওডিকে আমরা কি বলতে পারি? ও এ প্লাস এডি না? দেখো ও এ প্লাস এডি, আমরা কিন্তু এটা বলতেই পারি। ও এ প্লাস এডি এটা মিলে তো তোমার ওডি হয়েছে, প্লাস সিডি, সিডি সিডির মতোই রাখি, সিডি স্কোয়ার। এখন আমরা কি করব সেটা দেখি, আসো। আচ্ছা তোমাদের আগে কি বলেছিলাম যে সামান্তরিকের বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল, তার মানে এটা যদি কিউ হয় এটা কিউ হতে বাধ্য, এই যে কিউ। এটা যদি পি হয় এটা পি হতে বাধ্য, বুঝতে পারছো? এটা যদি কিউ হয় এটা অবশ্যই কিউ হবে, এর মান অবশ্যই কিউ হতে হবে। এখন দেখো এখান থেকে আমরা কি করতে পারি, এখানে আসলে লিখি আমরা ওই জিনিসটা যে আমাদের ও এ, দেখো ও এর মান কিন্তু পি আমরা পেয়েছি, তার মানে ও এ নিয়ে আমাদের ঝামেলা নাই, আমরা সরাসরি পি বসিয়ে দিতে পারবো। এডি, এডির কি কোনো মান পি কিউর মাধ্যমে দেওয়া আছে? আমরা কিন্তু জানি না, তো এই মানটাকে আমাদের পি কিউর মাধ্যমে জোর করে আনতে হবে। আবার সিডি দেখো, সিডির মানও আমরা জানি না, এটাও আমাদের পি কিউর মাধ্যমে কোনো না কোনোভাবে প্রকাশ করতে হবে। তো চলো দেখি এক্ষেত্রে কি করা যায়। আচ্ছা এই যে সুন্দর একটা সমকোণী ত্রিভুজ একটা হয়েছে, এখানে দেখো আমরা যদি হিসাব করি জাস্ট সিম্পলি সাইন আলফা, আমার মন চাইলো যে সাইন আলফাটি একটু দেখি কি হয়। কারণ সাইন আলফা সমান সমান কি? সাইন আলফা সমান সমান সাগরের লবণ আছে, তার মানে লম্ববায়ু অতিভুজ, অর্থাৎ লম্ব হলো সিডি, অতিভুজ হলো কিউ। এই যে আমরা সিডি আর কিউর একটা সম্পর্ক কিন্তু এর মাধ্যমে প্রকাশ করতে পারবো, এই জন্য সাইন আলফা দ্বারা দেখছি। সাইন আলফা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, অর্থাৎ সিডি বাই, আমরা রেখাটা লিখলাম না এসি, লিখলাম না ডাইরেক্ট কিউ লিখে দিই, ঠিক আছে? তো কিউ, অতএব সিডি সমান সমান কি? দেখো তো সিডি সমান সমান কিউ সাইন আলফা। এই যে আমরা সিডিকে কিন্তু আলফা আর কিউর মাধ্যমে প্রকাশ করে দিলাম, কারণ আলফা আর কিউ যদি দেওয়া থাকে তুমি তো কিউ সাইন আলফা অবশ্যই বের করতে পারবা। এরপর দেখো, এরপর আমরা যদি এখানে একটা কজ আলফা নেই, কজ আলফা সমান সমান কি? কবরে ভূত আছে, তার মানে কি? ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এখানে তোমার এডি বাই কিউ আসলো। অতএব এডি সমান সমান কিউ কজ আলফা। এই যে আমরা যে সিডি আর এডিটা পেয়ে গেলাম, এই দেখো আমরা সিডি আর এডিকে কিন্তু কিউ আর আলফার মাধ্যমে প্রকাশ করে ফেলেছি। আচ্ছা এবার দেখো, এখন আমরা জাস্ট মানটা বসিয়ে দিব, সেটা হলো এখানে আর স্কোয়ার যা আছে তাই, আর স্কোয়ার সমান সমান ও এর মান কি? ও এর মান হলো পি, তো ও এর মান আমরা পি বসিয়ে দিলাম। এডির মান কি? এখানে আমরা এডির যে মানটা বের করেছি যে কিউ কজ আলফা, তার মানে এখানে আমাদের কিউ কজ আলফা হোল স্কোয়ার সমান সমান সিডির মান কি? সিডির মান কিউ সাইন আলফা, তো কিউ সাইন আলফা হোল স্কোয়ার। আচ্ছা এবার আমরা বিস্তার করে দেই, সেটা হলো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। আর এখান থেকে কি আসবে? এখানে ডাইরেক্ট সরাসরি তোমার স্কোয়ার, অর্থাৎ প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, এটা আসলো। আচ্ছা এবার দেখো তোমার পি স্কোয়ার যা আছে তাই, এরপর 2 পি
কিউ কজ আলফা প্লাস, দেখো আমরা যদি কিউ স্কোয়ারটা কমন নেই তাহলে দেখো কি আসে এখানে, তোমার সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা চলে আসছে। আচ্ছা, সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফার মান কি? সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার মান আমরা ত্রিকোণমিতিতে শিখেছিলাম যে 1। আচ্ছা, তাহলে আমরা যদি 1 হলে এখানে কি হয়, দেখো কিউ স্কোয়ার আছে, কমন আছে, যদি এই মানটা 1 হয়ে যায় তার মানে শুধু কিউ স্কোয়ার থাকে। তো আমরা সাজিয়ে কিউ স্কোয়ারটাকে আগে লিখে আনি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। আচ্ছা, এখানে আর স্কোয়ার আর স্কোয়ার আর স্কোয়ার। তো এবার যদি তুমি আর এর মান চাও তাহলে কি হবে, আর সমান সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত লব্ধির সূত্র, এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত লব্ধির সূত্র, যার মাধ্যমে তোমার দুইটা ভেক্টর এবং যদি একটা কোণ দেওয়া থাকে তাহলে তুমি খুব সহজে আর কি লব্ধির মানটা বের করে ফেলবা। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে আমরা যে আগে দেখিয়েছিলাম যে তোমার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের কি এসেছিল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমার আর সমান সমান এরকম একটা জিনিস এসেছিল, আর সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এরকম একটা জিনিস এসেছিল। তো এখন এটা এখান থেকে কেন আসে? আচ্ছা দেখো, তোমার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি আলফা সমান সমান 90 ডিগ্রি না, অর্থাৎ তোমার দুইটা ভেক্টর কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করছিল, অর্থাৎ এমন একটা সোজা। অর্থাৎ এইটাকে যদি তুমি সামান্তরিক সূত্রটা বানাইতে চাও, এটাকে যদি সামান্তরিক সূত্র বানাতে চাও তাহলে এটা যদি সোজা হয় অবশ্যই এর যে আরেকটা বাহু আছে এটাও সোজা। তো এই কোণটা কত? এই কোণটা 90 ডিগ্রি না? তো এই যে 90 ডিগ্রি, তার মানে আলফার মান আমরা যদি 90 ডিগ্রি বসাই দিই, cos 90 ডিগ্রির মান কত? cos 90 ডিগ্রির মান 0। তার মানে এই পুরো রাশিটাই আমার ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো ভ্যানিশ হলে কি থাকছে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো এখান থেকে আমরা লব্ধির মানটা পাই। এবার আমরা যদি পরবর্তী স্লাইডে যাই তাহলে দেখো, এবার আমরা লব্ধির দিক নির্ণয় করব। আচ্ছা, লব্ধির দিক। আচ্ছা, লব্ধির দিকের আমরা আগে যে জিনিসটা পেয়েছিলাম সেটা আগে লিখে রাখি, যে আমাদের কি ছিল, যে তোমার মনে করো, আচ্ছা আমাদের আগের চিত্রটা একটু, আমরা এখানে লব্ধির নির্ণয়ের টপিকটা লেখা থাকলো আমরা আগের পেজে নির্ণয় করি, তোমাদের যেহেতু চিত্রটা দেওয়া আছে। আচ্ছা, এখানে লব্ধির মান নির্ণয় আছে, তো এটাকে এখানে দিক নির্ণয়টা এই চিত্রের মাধ্যমে বোঝাই তোমাদের। আচ্ছা দেখো, তো এখানে আমরা কি পেয়েছিলাম, এখানে আমাদের একটা সিডি ছিল আর এডি ছিল। তো এখানে আমাদের সিডি সমান সমান ছিল, এটা যদি আমাদের কিউ হয়, এটা আমাদের কিউ, এটা আমাদের পিউ। সিডি সমান সমান ছিল কিউ সাইন আলফা। এটা যদি হয় আমাদের আলফা, এটা যদি হয় আমাদের আলফা, তো এটা কিন্তু আমাদের আলফা। আচ্ছা, এটা আমাদের আলফা। তো সিডি সমান সমান ছিল তোমাদের কিউ সাইন আলফা, আর তোমাদের এডি সমান সমান ছিল কিউ কজ আলফা। এই দুইটা জিনিস আমাদের ছিল, আর আমরা বলেছিলাম যে এইটাকে আমরা থিটা ধরে নেই, কারণ এটাই হলো সেই আমাদের লব্ধি আর। এখন আর এর আমরা দিক চাচ্ছি, তো সেজন্য এই জিনিসটাকে থিটা ধরে নিলাম। এখন থিটা সমান সমান কি লেখা যায়? আচ্ছা দেখো, থিটা সমান সমান সবচেয়ে সহজে কোন জিনিসটা লেখা যায়? দেখো, আমরা থিটা সমান সমান কিন্তু ট্যান থিটা সমান সমান কি, ট্যান থিটা সমান সমান কি, লম্ব বাই ভূমি। তো এখানে যদি আমরা একটা ট্যান থিটা দিই তাহলে দেখো, ট্যান থিটা সমান সমান লম্ব কি, এখানে লম্ব হলো সিডি, সিডি বাই লম্ব বাই ভূমি অর্থাৎ ওডি। এখন ওডি কে আমরা আগের বার কিন্তু ভেঙে লিখেছিলাম, তাই আমি সরাসরি লিখে দিচ্ছি, বেশি বড় করছি না। ও এ প্লাস এডি, ও এ প্লাস এডি। আচ্ছা, এবার দেখো তোমার সিডির মান কত জানি, সিডির মান আমরা কিউ সাইন আলফা পেয়েছি। তো কিউ সাইন আলফা। ও এর মান কত? ও এর মান পি প্লাস এডির মান কত? এডির মান কত? এখানে এডির মান হলো কিউ কজ আলফা, কিউ কজ আলফা। আচ্ছা, অতএব tan theta is equal to q cos alpha, অতএব theta is equal to tan inverse q sin alpha p plus q cos alpha। এই যে এটাই হলো আমাদের সেই কোণ নির্ণয়ের সূত্র। আচ্ছা, এটাই আমাদের সেই কোণ নির্ণয়ের সূত্র। এখন দেখো এই সূত্রটা আসলে কিভাবে মনে রাখা যায়। তোমার এই যে লব্ধিটা, লব্ধি কার সাথে আমি কোণ নিয়েছি, দেখো এটা কি পি না, এটা কি পি ভেক্টরটা না? আমি পি ভেক্টরের সাথে থিটাটা ধরেছি, তার মানে যেই ভেক্টরের সাথে আমি কোণটা নিব সেই ভেক্টরটা খালি থাকবে, অর্থাৎ এই যে পিটা খালি আছে। আর যেই ভেক্টরের সাথে আমি কোণ নেই তার সাথে উপরে একবার সাইন আলফা ডিভাইডেড বাই তার সাথে
ওইটার সাথে একবার কজ আলফা। অর্থাৎ এটার তোমার যে থিটা কোণ নির্ণয় করার যে সূত্রটা সেটা হলো ট্যান ইনভার্স, একটা দাগ দিবা, যার সাথে কোণ না তার সাইন আলফা ডিভাইডেড বাই যার সাথে কোণ সে খালি, অর্থাৎ তার সাথে কোনো আলফার কোনো ঝামেলা নেই, সে খালি, প্লাস যার সাথে কোণ না তার কজ আলফা। এভাবে তুমি মনে রাখতে পারো। এখন এই সেম ভাবে যদি আমি এই থিটাটা এখানে না নিয়ে যদি থিটাটা এখানে নিতাম তাহলে কি হতো, উপরে পি সাইন আলফা, নিচে কিউ প্লাস পি কজ আলফা, অর্থাৎ যার সাথে কোণ সে এই জায়গায় খালি থাকবে, আর বাদবাকিটার আর কি সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা হবে। তো এটাই ছিল তোমার দিক নির্ণয়ের সূত্র। আর তোমার মেন যে সূত্রটা ছিল লব্ধির মান নির্ণয়, সেটা আবার লিখে রাখছি একসাথে। সেটা হলো আর সমান সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। তো এটাই হলো ভেক্টরের সবচেয়ে ব্যবহৃত দুইটা সূত্র। এই যে লব্ধির দিক নির্ণয়, এটা লব্ধির দিক নির্ণয়, এবং এটা লব্ধির মান নির্ণয়, এবং এটা মাস্ট জানা থাকা লাগবে। তো আচ্ছা, এবার দেখি তোমার পরবর্তী স্লাইডে কি আছে। লব্ধির মান, এই যে এবার দেখো, এবার খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো আমাদের দেখো দিক নির্ণয়ের ক্ষেত্রে সাইন আলফা লাগছে, তারপর তোমাদের লব্ধির মান নির্ণয়ের ক্ষেত্রে তোমার সাইন আলফা লাগছে, অর্থাৎ আলফার একটা মান লাগছে। এখন আলফা বলতে আমরা কি বোঝাচ্ছি? আলফা বলতে বোঝাচ্ছি যে দুইটা ভেক্টর যদি এভাবে থাকে তাহলে তাদের মধ্যবর্তী যে কোণ সেটাকে আমরা আলফা করছি। এখন দুইটা ভেক্টর এভাবে না থেকে তো অন্যভাবে থাকতে পারে, যেমন একটা ভেক্টর এমনে আছে, একটা ভেক্টর এমনে আছে। এখন এটাই কি আলফা? না, এটা আলফা না। তো কোন কোন ক্ষেত্রে আলফা আমরা হিসাব করতে পারবো, অর্থাৎ কিভাবে আমাদের আলফা হিসাব করতে হবে সেটাই দেখাচ্ছি। এই দেখো, এখানে আমাদের একটা ভেক্টর দেওয়া আছে, এখানে একটা ভেক্টরের এই ভেক্টরের দিক হলো এই দিক, এই ভেক্টরের দিক হলো এই দিক, অর্থাৎ এর যে শীর্ষবিন্দু সেই শীর্ষবিন্দুতে অন্য ভেক্টরের পাদবিন্দু আছে, অনেকটা সেই ত্রিভুজ সূত্রের মতো। এই যে এটাও ত্রিভুজ সূত্রের মতো, দেখো দুইটার সেম কেস, যে এইটার শীর্ষবিন্দুর সাথে অপরটার পাদবিন্দু আছে, সেটার আবার শীর্ষবিন্দু অন্যদিকে। তো এই ক্ষেত্রে যে তোমার কোণটা হয়, এদের মধ্যবর্তী যে কোণ, এই কোণটা কিন্তু নেওয়া যাবে না। এই কোণটা নিলে তোমাদের অঙ্ক হবে না। আমরা আলফাকে যেভাবে ডিফাইন করছি সেটা হলো এই আলফা, অর্থাৎ দুইটা তোমার ভেক্টরের পাদবিন্দু একই জায়গায় হতে হবে, তাহলে তোমরা আলফা কাউন্ট করতে পারবা এদের মধ্যবর্তী কোণ, অথবা দুইটা ভেক্টরই তোমার শীর্ষবিন্দু একই বিন্দুতে থাকতে হবে, তাহলে তুমি এই যে কোণটা নিতে পারবা সেটাকে তুমি আলফা বলতে পারো। এখন এটাকে তুমি সহজে চিন্তা কেমনে করতে পারো, দেখো তোমার যে এই ভেক্টরটা আছে, এই যে এই ভেক্টরটাকে তুমি মনে করো ধাক্কা দিয়ে সামনে পাঠিয়ে দিলে, এই ভেক্টরটাকে সামনে পাঠিয়ে দিলে কি হয়, এই যে এই ভেক্টরটা এখানে চলে আসে না? তো এই ভেক্টরটা যখন এখানে চলে আসে, এই যে এই আলফাটা কিন্তু এই আলফা, অর্থাৎ এই হিসাবটাই তুমি এভাবে একটু চিন্তা শক্তি খাটিয়ে তোমার বের করতে হবে যে আমি কোনটাকে আসলে আলফা ধরতে পারি। তোমার চিত্র পরিবর্তন করার প্রয়োজন নাই, তোমার চিত্রটা এভাবে থাক, তুমি আলফাটা জাস্ট এভাবে হিসাব করবে। তা আশা করি বুঝতে পারছো যে আমরা আলফা কিভাবে হিসাব করতে পারি। আমার আলফা হিসাব করার জন্য অবশ্যই দুইটার শীর্ষবিন্দু একই স্থান আনতে হবে, অথবা দুইটার পাদবিন্দু একই স্থান আনতে হবে, অথবা শীর্ষবিন্দু একই স্থান আনতে হবে, তাহলে কিন্তু আমরা আলফা হিসাব করতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। তো এবার যদি আমরা পরবর্তী স্লাইডে যাই, পরবর্তী স্লাইডে জাস্ট কিছু কথা লেখা আছে, সেটা হলো এই যে দেখো, আমরা বলেছি যে ভেক্টরের যোগ কিন্তু একটু অন্যরকম, আমরা সেজন্য কিন্তু লব্ধির সূত্রটা প্রমাণ করে দেখালাম যে আর সমান সমান পি প্লাস কিউ ভেক্টর হিসাবে, অর্থাৎ আর ভেক্টর সমান সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর থাকলেই কিন্তু আমরা আর সমান সমান পি প্লাস কিউ লিখতে পারি না, অর্থাৎ এটা সাধারণ বীজগাণিতিক নিয়ম মানে না, কিন্তু এটা কিছু কিছু বীজগাণিতিক নিয়ম মানে, এবং যেই নিয়মগুলো মানে সেগুলো আমরা এখানে লিখে রেখেছি। এই যে এই বীজগাণিতিক নিয়মগুলো আসলে ভেক্টরও মেনে চলে। সেটা হলো কি, প্রথম হলো বিনিময় সূত্র। বিনিময় সূত্র কি, এ প্লাস বি যদি হয় ওটা সমান সমান বি প্লাস এ হবে, অর্থাৎ দুইটা সেম। যেমন তোমার 5 প্লাস 2 যা মান 2 প্লাস 5, মানের মধ্যে কোনো পার্থক্য আছে? দুইটাই তো 7। এটা একটা বীজগাণিতিক নিয়ম যেটা ভেক্টর মেনে চলে। আর একটা কি, সংযোগ সূত্র। সংযোগ সূত্র কি, এ প্লাস বি প্লাস সি, এই দুইটা ব্র্যাকেটে আগে যোগ হবে, তার সাথে সি যোগ হবে। আর এখানে কি, এ প্লাস বি প্লাস সি এর যে মানটা, অর্থাৎ এখানে বি প্লাস সি আগে যোগ হবে, তার সাথে এ যোগ হবে, অর্থাৎ এভাবেও তুমি দুইটা সমান সমান হবে, দুইটার মান সেম পাবা। যেমন তোমার এই যে এই উদাহরণটাই নাও, তোমার 5 প্লাস 2 প্লাস 3 সমান সমান আমরা যদি লিখি 5 প্লাস 2 প্লাস 3, মানে কি কোনো পার্থক্য হবে? অবশ্যই না। 5 প্লাস 2 7, 7 প্লাস 3 10, আর এখানে 5 প্লাস 2 প্লাস 3 কত? 5, 5 প্লাস 5 10। তা এখানে বীজগাণিতিক নিয়ম আর আমাদের ভেক্টরের নিয়ম কিন্তু মিলে যাচ্ছে। আর একটা কি, বন্টন সূত্র। বন্টন সূত্র কি, দেখো এম যদি দুইটা ভেক্টরের সাথে এভাবে মানে তুমি দুইটা ভেক্টর যদি ব্র্যাকেট আকারে দুইটার সাথে যদি এম গুণ করো, দুইটা আলাদা আলাদাভাবে এম গুণ অবস্থায় একই জিনিস নির্দেশ করবে। অর্থাৎ এই দুইটার যদি তুমি লব্ধি বের করতা, সেই লব্ধির সাথে এম গুণ করলে যা হবে, এই দুইটার সাথে এম গুণ করা অবস্থায় তারপর যদি লব্ধি বের করো, জিনিস সেমই হবে। অর্থাৎ এটা কি, এটাও আমরা এরকম সূত্রই যাচ্ছি, সেমই মনে করো 5 প্লাস 2
এই জায়গায় 3 × 5 + 2 দেওয়া যা কথা, আর 3 × 5 + 3 × 2, এখানে কি 3 × 5 + 2 কত 7, 7 3 7 21, এখানে কত 3 5 15 + 3 2 6, 15 আর 6 21, অর্থাৎ এটাও কিন্তু আমাদের বীজগাণিতিক নিয়ম মানছে। তো ভেক্টর এই তিনটা বীজগাণিতিক নিয়ম মানে, আর সাধারণভাবে আমরা বুঝলাম যে ভেক্টরের কোনো লব্ধি দেওয়া থাকলে আমাদের যে ক্যালকুলেশন সেটা জ্যামিতিক নিয়ম অনুযায়ী হয়। তো তোমরা অনেক উপপাদ্য ইউজ করে কিন্তু ভেক্টরের সলভ সহজেই সমাধান করতে পারবা। আমরা সামনে যদি কোনো ম্যাথ পাই ওরকম, তাহলে তোমাদের আমরা উপপাদ্যগুলো বলে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আশা করি তোমরা সামান্তরিক সূত্রের যে লব্ধি ও দিক নির্ণয়ের যে প্রতিপাদন ছিল সেটা বুঝতে পেরেছো, এবং এই দুটো সূত্র খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আশা করি তোমরা এটা মনে রাখার চেষ্টা করবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।